নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগীতা ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা আজকে দেখেন ফুলকপির পাতা নিয়েছি। আজকে ফুলকপির পাতা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা শিরগুলো পুরো ফেলে দিয়েছি, যে মোটা শিরগুলো সেগুলো সব ফেলে দিয়েছি। বন্ধুরা প্রথমে কড়াইতে জল দেব, 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম, দিয়ে পাতাগুলো দিয়ে দেবো, ফুলকপির পাতাগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা একটু ভাপিয়ে নেব পাতাটাকে আগে। বন্ধুরা দেখে নেবো, দেখানো হয়ে গেছে। এবার জলটা ফেলে দেবো, দিয়ে ঠান্ডা করে এটা বেটে নেব। বন্ধুরা ফুলকপি পাতা বাটার সঙ্গে এখানে রসুন আছে, অনেক রসুন বেশি নেবেন, আর ঝালটা যেমন খাবেন তেমন। এখানে 1 চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ আছে, আর 1/2 চামচ মতন কালো জিরে আছে। তো এগুলো সবগুলো একসঙ্গে শাকের সঙ্গে বেটে, মানে ফুলকপি পাতার সঙ্গে বেটে নেব। বন্ধুরা দেখেন এটা বেটে নিয়েছি পাতাটা। এবার কড়াইতে সরষের তেল দেবো। তেলটা একটু বেশি করে লাগবে। বন্ধুরা তেলের মধ্যে আবার 5 ফোড়ন দেবো, ফোড়নটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আগে যেটুকুই নুন দিয়েছি সেইভাবে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। হাফ চামচ মতন হলুদ দেবো। এবার ফুলকপি পাতার যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। মশলাটা এবার শুকিয়ে নিতে হবে, পুরো শুকনো শুকনো ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো। আর গরম ভাতে রুটির সঙ্গে খুব খেতে ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, মানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী করলে খেতে ভালো লাগে। মিডিয়াম ঝাল হলেও খেতে খুব ভালো লাগবে। আর অবশ্যই যে মশলাগুলো আমি দিয়েছি, কালো জিরে, গোলমরিচ মেন, আর রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো দেবেন, খেতে খুব ভালো হয়। আর এটাকে সেদ্ধ করে ফেলে দেবেন, তাহলে মানে ওর কষ্টটাও চলে যাবে, খেতে ভালো হবে। আর এটা অবশ্যই সরষের তেলে করবেন, সাদা তেলে ভালো লাগবে না, সরষের তেলে ভালো লাগবে। মনে দেখেন অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকাবে। মানে তেলটা ছাড়বে, তারপরে নামিয়ে দেবো। ওনা দেখেন একটুখানি চিনি দিয়ে দেবো, 1/2 চামচ মতন। যেহেতু পাতা, ওই জন্য একটুখানি চিনির টেস্ট ভালো হবে। মনে দেখেন রেডি হয়ে গেছে। আর একটুখানি
আর 2-3 মিনিট পরে এটা হয়ে যাবে পুরো। দেখেন এক জায়গায় হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। দেখেন ঠিক এরকম হবে জিনিসটা, তাহলে খেতে ভালো হবে। যদি ভালো করে না ভাজেন তাহলে কিন্তু খাওয়া যাবে না। ভালো করে এটাকে ভাজতে হবে 15-20 মিনিট ধরে জোর আঁচ দিয়ে। আর বারবার এটা এরকম নাড়াতে হবে, এতে নিচে লেগে যায় না, পুড়ে যায় না, তাহলে টেস্ট হবে। এটা নামিয়ে দেবো। বন্ধুরা, ফুলকপির পাতা বাটা রেডি গরম ভাতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বলবেন কেমন হয়েছে রেসিপিটা। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন।